হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আর আজকের রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আজকে বানাবো চিকেন তন্দুরি। কিভাবে চিকেন তন্দুরি করবি সেটা দেখতে থাকুন। আমি গ্যাস ছাড়াই চিকেন তন্দুরি করে দেখাবো। আমি করি ইন্ডাকশন ওভেনেতে। সেটা কিভাবে করে সেটা আমি দেখাবো আজকে। এখানে চিকেন তন্দুরির জন্য আমি এরম চিকেন নিয়ে নিয়েছি। চিকেন লেগ পিসে থাইটা নিয়েছি আর লেগ পিস নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আর একটু ছুরি দিয়ে কেটে দিয়েছি। এটা আমার দুটো লেগ পিস আছে, এইভাবে এটাকেও কেটে নিয়েছি। এইভাবে সব ছিঁড়ে একটু কাট লাগিয়ে নিয়েছি একটা ডানার পিস। আর এখানে আমি প্রথমে এটাকে ম্যারিনেট করব। এখানে আদা রসুন 1 চামচে, 2 চামচে আর দিলাম 3 চামচে। এই চামচে 3 চামচে দিলাম। আর দইটা এখানে আছে কতটা দেখি, 1 চামচে, 2 চামচে, 3 চামচের মতো দই আছে, দিয়ে দিচ্ছি। এখন 3 চামচের মতোই দই আছে, দিয়ে দিলাম। আর এখানে এবারে দেবো গোলমরিচ দেবো 1 চামচ, ধনে দেবো 1 চামচে, জিরে দেবো 1 চামচ, হলুদ দেবো 1 চামচ, আর লঙ্কা দেবো এখানে কাশ্মীরি লাল লঙ্কা 1 চামচে, আর একটু দিই 1.5 চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা। আর এখানে আমি এবারে কিছুটা ধনে পাতা নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেবো। আর দেবো এখানে নুন, পরিমাণ মতো নুন দেবো। দেবো সর্ষে তেল 1 চামচে, 2 চামচে, 3 চামচের মতো তেল দিলাম। আর এখানে গরম মশলা দেবো 1 চামচ। আর এখানে দেবো কালার ফুড দেবো, অল্প করে আমি কালার ফুড দেবো। এতে আমি অল্পই দেবো, আমি দিলাম। এটা আমি ভালো করে মেখে নিব। এটা আমার মাখা হয়ে গেল। এবারে এখানে এটা আমি বেটে নেবো মিক্সি জারে। এটা আমার লঙ্কার ধনে পাতাটা বাটা হয়ে গেছে, এবারে এতে দিয়ে দেবো। এটাকে এবারে আরও ভালো করে একটু মাখিয়ে নেবো। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে চিকেনটা দিয়ে দেবো মাখা। এবার চিকেনটা দেবো, দিয়ে এইভাবে মাখিয়ে নেবো। এবারে আরেকটা ম্যারিনেট করে নেবো, এইভাবে মেখে নেবো ভালো করে চিকেনটাকে। এটাও দিয়ে দেবো। আচ্ছা, লেবুটাকে এখানে হাফ পিস লেবু নিয়েছি, লেবুটাকে দিয়ে দেবো। এবারে এটাকে ভালো করে মেখে নেবো যাতে মশলাগুলি ভালোভাবে লেগে যায়। এবারে আমার এটা মাখা হয়ে গেছে। এটা আমি 2-3 ঘন্টা, ওই বেশি রাখলেও ভালো, আরও ভালো হয়। আমি এটা ওই 4-5 ঘন্টা রাখবো এটাকে ঢাকা দিয়ে। আমার 4 ঘন্টা হয়ে গেছে। চিকেনটা নিলাম, ম্যারিনেট করা হয়ে গেছে 4 ঘন্টা। আর এখানে এটা অন করে দিলাম। এখানে দেবো সর্ষের তেল, অল্প করে সর্ষের তেল দেবো, জোরেও দিয়ে তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়েছি। এবারে চিকেনটাকে আরেকবার একটু করে দেবো। এবার চিকেনটাকে আমি দিয়ে দেবো বলতে, হাতে করেই দিই এইভাবে। দুটোই দিয়েছি, দুটোই করে নেবো। মশলাটাকে দিয়ে দিচ্ছি। এবারে তেল গরম দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে একটু কম করে দেবো। এবারে 2-3 মিনিট হয়ে গেলে তারপর আমি উল্টাবো। এবারে উল্টে দেবো। এবার একটু উল্টে পাল্টে করে নিতে হবে। 3টে দিয়ে দিয়েছি, এইভাবে উল্টে দিই।
এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। উল্টে পাল্টে তো ভাজছি। এবার এই মশলাগুলিকে আমি এই গায়েগুলিতে সব দিয়ে দিলাম। এই যা মশলা ছিল সব নিয়ে দিয়ে দিলাম। এবার আরেকবার করে এভাবে উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে সব করে নিতে হবে। এখানে আমার উল্টে পাল্টে 4-5 বার উল্টানো হয়ে গেছে। এবার আমার হয়ে গেছে এখানে ওই 6-7 মিনিট করে হয়ে গেছে। এবারে বন্ধ করে দেবো। 5-6 বার উল্টে পাল্টে করে নিয়েছি। আমার চিকেন তন্দুরি রেডি। এইভাবে করছি। আমার এখানে হয়ে গেছে। উল্টে পাল্টে ভালো করে আমি করে নিয়েছি। আর কম করে দিয়েছি। কম করে নাহলে মাংস সিদ্ধ হবে না। কম করেই করেছি। করে তারপরে এটা লেগেছে আমার 7 মিনিট লেগেছে করতে। আমার একদম চিকেন তন্দুরি রেডি। এরকমভাবে করে খাবেন, খেতে খুব ভালো হয়। আর রুটির সাথেও খেতে পারেন, ভাতের সাথেও খেতে পারেন, পোলাওয়ের সাথেও খেতে পারেন। দারুণ হয় খেতে। আর আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।